এই গরুর বাজারে গরুর দাম এতটা কমে যাবে আসলে কখনো ভাবতে পারি নাই। একটা 6 মনে গরু 150-র মধ্যেই পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে ঈদের কালেকশন 25,000 টাকা মন করে কিনে নিতে পারছে। মানে একটা 6 মনের গরু 150-তে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এই বাজারের কি ডাউনফল শুরু হয়ে গেছে, কারণ এখানে হাজার হাজার গরু আছে কিন্তু ক্রেতা নাই। আর এখানে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন, এই নাম্বারটি দেখছেন, চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আইসা গরুগুলো কিনে নিতে পারেন এবং এই গরুগুলো কেনার জন্য এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন। খুবই ট্রাস্টেবল পারসন একজন, যাকে আপনারা বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলোকে পারচেজ বা কিনে নিতে পারেন। খুবই ভালো একজন মানুষ, যাকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন। মূলত আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেই গরুর বাজারটি ডাউনফল শুরু হয়ে গেছে, কারণ হাজার হাজার গরু কিন্তু নেই ক্রেতা, যে কারণে এখানে প্রত্যেকটাই গরু কিন্তু বাধা থাকতেছে, গরু হচ্ছে না বিক্রি। তো আর দেরি না করে এখনই চলে আসেন আমাদের এইখানে গরু কেনার জন্য। আমি সবসময় আপনাদেরকে ফোর্স করে থাকি বা আপনাদেরকে বলে থাকি যে ভাই আপনারা এখানে গরু কিনতে আসেন, এখানে গরু কিনতে আসলে খুবই সুবিধা পাবেন। বিশেষ করে যারা শনিবারের হাটটি যেটি গত হয়ে গেছে আগামীকাল, সেই হাটের মধ্যে যেই গরুগুলো বিক্রি হয়েছে সেটা আসলে অপ্রত্যাশিত, মানে আনবিলিভেবল। এত কম দামে গরু, তাও আবার আমাদের এই বাজারে। আসলে আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম যে এত কম দামে গরু বিক্রি হলো। ইভেন হচ্ছে যে 6 মনে গরু একটা 150-র মধ্যেও বিক্রি হয়েছে, একটা 4 মনে গরু 1,02-3 হাজারও বিক্রি হয়েছে, এরকম একটা অবস্থা। তো গরুর বাজারে হাজার হাজার গরু আছে, নেই ক্রেতা, যে কারণে এখানকার যারা বিক্রেতা তারা কিন্তু হতাশায় ভোগার কারণে এই গরুগুলো কিন্তু অনেকে লস করে বিক্রি করে দিচ্ছে। শুধু এইখানে যে গরুর দাম কমছে তা না, গ্রামের মধ্যেও গরুর দাম কমে গেছে। গ্রামের যারা রয়েছে তারা কিন্তু গরু ছেড়ে দিচ্ছে, দাম যাই হোক না কেন গরু ছেড়ে দিচ্ছে। দেখা যাচ্ছে এখন থেকে 1 সপ্তাহ আগে 10,000 লাভ বলছে, সেই লাভ বাদ দিয়ে এখন দেখা যাচ্ছে যে 15,000 লস করেও গরু বেচা কিনা শুরু করে দিচ্ছে গ্রামের মানুষেরা। কারণ গ্রামের মানুষেরা খুবই সুবিধাবাদিত মানুষ, এরা যদি শুনে যে গরুর দাম কমে গেছে তাহলে দেখা যাচ্ছে যে 10,000 লস দিয়ে এরা গরু বিক্রি করে ফেলবে। তো এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, যেহেতু গরুর দাম কমে গেছে। তবে হ্যাঁ, এখানে ষাঁড় গরুগুলোই কিন্তু সুবিধাতে পাওয়া যাচ্ছে, ষাঁড় গরুগুলোই কিন্তু সুবিধাতে বেচা কিনা হয়েছে। তবে যেগুলো বলদা গরু, বড় বড় গরু, আপনারা সবসময় চেষ্টা করবেন একটু আপনাদের বাজেটটাকে হাই রাখার। আর হাই বাজেটের যত গরু কিনবেন ততই বেশি আপনাদের জন্য সুবিধা হবে। তবে এখানে হাই বাজেটের গরু বলতে বোঝা হচ্ছে 6 মন 7 মন, এই 8 মন পর্যন্ত আপনারা সীমাবদ্ধ রাখবেন। 8 মন একটা গরু আমাদের এখানে 2 লক্ষ টাকাতে আপনি অনায়াসে পাবেন। অনায়াসে 2 লক্ষ টাকাতে একটা 8 মন গরু, শুধু মাংসই 8 মন হবে, 2 লক্ষ টাকাতে পেয়ে যাবেন। তো যত এখানে বড় গরু কিনবেন ততই সুবিধাটা আপনি বেশি ভোগ করতে পারবেন বা ততই সুবিধাটা বেশি হবে আপনার জন্য। তবে এত বড় গরু কিনবেন না যে গরুটা আপনি খাওয়াতে পারবেন না, কারণ যারা বড় বড় গরু খায় তারা কিন্তু এখন বিদেশে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারা কিন্তু দেশ ছাড়া দিশে হারা। তো এরা দিশে হারা হওয়ার কারণে আপনার এই গরুগুলো কিন্তু এখন বড় বড় গরু, কোয়ালিটি সম্পূর্ণ গরু খাওয়ার মতো মানুষ নেই। এটা আপনি মাথায় রেখে কাজ করবেন আর মাথায় রেখে এগুলো বুঝবেন। কারণ গরু কিনে ফেলবেন তা কিন্তু না। আর আপনার ভাই হিসাবে বা আপনি আমার একজন ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি আমার এখানে আসেন না আসেন এটা কোনো বিষয় না, বাট আপনাকে অ্যালার্ট করা, আপনাকে সতর্কতা করা, এটা কিন্তু আমার দায়িত্ব। কারণ আপনি আমার একদিন হলেও আমার ভিডিও দেখছেন। তো আপনারা চেষ্টা করবেন একটু কম দামের মধ্যে, আপনাদের বাজেটটা রাখবেন 2 লক্ষ। 2 লক্ষর উপরে কেউ গরু কিনতে যাবেন না। 2 লক্ষর উপরে গরু কিনতে গেলেই ঘেরা খাবেন। কারণ আপনারা অনেকেই জানেন যে একটা দল বা একটা দলের মানুষ তারা কিন্তু দেশ ছাড়া, শুধু দেশ ছাড়া না, তারা কিন্তু দিশেহারা। তাদের যে সকল যাই হোক না কেন তাদের কেউ নাই। তো তারা কিন্তু দেখা যাচ্ছে যে যত ভালো ভালো বা যত এক্সপেন্সিভ গরুগুলো তারাই কিন্তু কিনছে, তারাই পারচেস করেছে। যেহেতু তারা নাই, তো এখন এই বড় বড় গরুগুলো কিন্তু বেচার বা বিক্রি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর আপনারা অনেকেই বড় গরুর কথা বলেন যে, বা অনেক বড় গরু কেনার চেষ্টা করেন, কেনার ফলে দেখা যাচ্ছে ক্যাশ ট্যাশ সব হারাই ফেলেন। আপনাদের রেঞ্জ রাখবেন 1 লক্ষ, 1.5 লক্ষ, 1,20,000, 30। হ্যাঁ, আপনারা কিছু বলদা কিনতে পারেন, যেমন ইন্ডিয়ান বলদগুলো আছে 500 জোড়া, 500 যেমন জোড়া 600। হ্যাঁ, এই গরুগুলো আপনারা খাওয়াতে পারবেন 2-1 হাজার টাকা, 10,000 20,000 কম বেশি এগুলো খাওয়াতে পারবেন। কিন্তু একটা গরুরই দাম অনেকে আমি দেখছি যে 14 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত দিয়ে কিনছে। তবে আমাদের এদিকে এত টাকার গরু নাই। আমাদের এদিকে সর্বোচ্চ হাইস্ট একটা গরু যদি দাম যায় তো সেটা 300-র উপরে, 300-র নিচে, 300-র উপরে আমাদের এদিকে গরুর দাম নাই। 300-র উপরে আমাদের এদিকে একটা গরু পাবেন না। তো সর্বোচ্চ হাইস্ট মানে এইরকম 300-র গরু পাওয়া আমাদের বাজারে খুবই ডিফিকাল্ট।
এতটাই ডিফিকাল্ট যে আপনি খুঁজতে খুঁজতে আপনার পা হয়তো বা ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, এখানে গরুর দাম যেগুলো বলদা গরু শনিবারের বাজারে আসলে অনেকেই বলল বা অনেকেই তাদের পার্সোনাল ওপিনিয়ন দিল, বিশেষ করে অনেকেই কিনলো, তারা বললো যে না আজকের বাজারে গরুর দাম 26,000 টাকা, কেউ বলছে যে না আমি 25,000 টাকা করে ফেলছি, কেউ বলছে না ভাই আমি 27,000 টাকা করে ফেলতে পারছি, কেউ বলছে আমি একটা 8 মহিনা মাংসর গরু কিনছি, একটা কসাই ভাই সে আসছে ঢাকা থেকে, সে বললো আমি একটা 8 মহিনা গরু কিনছি, এটা কুরবানির কালেকশন, এটা আমি কিনছি 2 লক্ষ টাকা দেয়া। তো গরুর দাম আসলেই কম ছিল শনিবারের গরুর বাজারে, তবে শনিবারের গরুর বাজারে কম ছিল, তবে এই শনিবারের পরে কি আর গরুর বাজারে গরুর দাম কম থাকবে? হ্যাঁ, গরুর দাম কম থাকবে, কারণ গ্রামের মানুষেরা গরু বেচা শুরু করে দিয়েছে এবং 100 ভাগের 1 ভাগেরও হাফ ভাগও গরু বেচা কিনা এখনও হয় নাই গ্রামের মধ্যে। তার মানে হিসাব করেন কী পরিমাণে গরু আছে আর গণহারে গরুগুলো বিক্রি হইতেছে। তো এই গণহারে গরুগুলো বিক্রি হওয়ার ফলে গরুগুলোর দাম কিন্তু কমে যাচ্ছে, কারণ এখানে গরুর চাহিদা রয়েছে প্রায় 200। ধরেন প্রত্যেকটা বাজারে বা প্রত্যেক দিন যদি বাজার চলমান থাকে সেখানে গরুর চাহিদা থাকে 200, কিন্তু এখানে যদি গরু আমদানি রপ্তানি হয় 5,000, তাহলে কেমনে হবে? এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো গরুর দাম কম আছে, 10-15 দিন পর্যন্ত গরুর দামটা কম থাকবে। এই 10-15 দিনে আপনারা লোভে নিতে পারেন এই গরুগুলোকে। তবে হ্যাঁ, এই গরুগুলো শনিবারের বাজারে কম গেছে, তবে মঙ্গলবারের বাজারে যে কম যাবে কি যাবে না সেটা কিন্তু আসলে মঙ্গলবারের বাজার দেখলেই বিশ্লেষণ করা যাবে। আসলে পাটি কতগুলো আসছে, পাটি কেমনভাবে গরুগুলো কিনছে, এটা কিন্তু আসলে বুঝতে হবে। যেমন এখানে একটা গরু দেখছেন 1,35,000 বা 1,40,000 হলে এই সাদা গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন। 40-এর নিচে কেনা সম্ভব না, 40-এর উপরে যেই কিনতে হবে, 40-42,000 টাকা দাম হবে, তবে 45-এর নিচেই থাকবে, কারণ গরুটার যে কোয়ালিটি সম্পন্ন বা একটা টাইট গরু। বিশেষ করে এখানে আপনারা যেই গরুগুলো পাবেন এগুলো ভাঙা চান্স নেই, প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন। এই গরুগুলোতে কোনো ধরনের কোনো দাগ বা খুঁত নাই। তো এই গরুগুলো এতটাই পরিষ্কার, এতটাই সুন্দর যে আপনি দেখলেই আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। কিনতে পারেন আর না পারেন সেটা বড় কথা না, আপনি এখানে যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে ঘুরে ঘুরে দেখার ফলে দেখা যাচ্ছে যে আপনি আপনার মাইন্ডকে একটা রিল্যাক্স ফিল করাতে পারবেন, এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে গরু কিনতে আসবেন বিষয়টা এমন না, অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবেও আপনি এই জায়গাগুলোকে ভিজিট করে দেখতে পারেন। তবে যেহেতু এখন আর সময় নেই, বিশেষ করে যারা বিজনেসের প্ল্যানিং করছেন যে না ঈদ মৌসুমে আপনারা বিজনেস করবেন বা সিজনাল বিজনেস করেন গরুর, তারা কিন্তু আর লেট করবেন না। তারা কিন্তু চাইলে এখানে হোক বা আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো বাজারে গরুর দাম কম আছে সেখানে যে হোক, আপনারা গরুগুলো এখন কিনে ফেলান। আপনারা এখন কিনে ফেলে এখন গরুগুলোকে মোটামুটি কম দামে কিনতে পারবেন। প্রত্যেকটাই খরচ কিন্তু এখন আপনার হাতের নাগালের মধ্যে রয়েছে, কিন্তু যখন আপনি ঈদের 10-15 দিন আগে গরুগুলো কিনতে আসবেন তখন প্রত্যেকটা জিনিসই আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে। কারণ এই গরু বা বিশেষ করে গ্রামের গরুগুলো এখন কিন্তু সোল্ড আউট হচ্ছে, গণহারে সোল্ড আউট হচ্ছে। এই গণহারে সোল্ড আউট হওয়ার ফলে কিন্তু গরুর দামটা কমে গেছে। তো একটা সময় কিন্তু গ্রামের গরুগুলো কমে আসবে, কমে আসার ফলে কি হবে, গরুর দামটা কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়ে যাবে। এবং শুধু এখানে না, প্রত্যেকটা জায়গাতে গরুগুলো কমে আসবে, আর কমে আসার ফলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু গরুর দাম বৃদ্ধি পেয়ে যাবে। তো আপনারা সময় থাকতে সুযোগকে কাজে লাগাই দিবেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো কিছু করছেন। তবে হ্যাঁ, বড় বড় গরুগুলো কেনার ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই যে এক্সপেন্সিভ গরুগুলো বা দেখা যাচ্ছে দামি দামি গরুগুলো খাওয়ার মতো মানুষ হয়তো বা খুবই কম পাওয়া যাবে এবারে বাংলাদেশের মাটিতে। কারণ আমরা তো কুরবানি দিই আসলে মানুষকে দেখানোর জন্য। তো এরকমই কিছু করতো কিছু মানুষ যারা এখন বিদেশে, আমি যতটুক আমার ধারণা থেকে জানি। তো আপনারা অবশ্যই সব কিছু দেখে শুনে বুঝে শুনে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন।